الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافقين ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خانه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن
ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম সবাই হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মুমিন মুসলমান সবে বলো আল্লাহ তাআলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বহুত বড় ইহসান ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পর এশার মধ্যবর্তী সময় ঐতিহ্যবাহী তাহফিজুল কোরআন নুরানি ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আমাদেরকে বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কওম বিভিন্ন গোত্র থেকে এই মুহূর্তে জাস্টিফাই করে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য নির্বাচন করেছেন এবং এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য প্রত্যেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার তৌফিক না হলে, আল্লাহ তাআলার মেহেরবানি না হলে আমার পক্ষে আপনার পক্ষে আসা সম্ভব ছিল না। আমার চেয়ে ভালো, আপনার চেয়ে ভালো স্বাস্থ্যবান, টাকাওয়ালা, সম্পদওয়ালা, পার্থিব দুনিয়ায় অনেক কিছু তার সম্পদ আছে, কিন্তু সে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ঘুরতেছে। আজকে জান্নাতি পরিবেশে আমাদেরকে আল্লাহ তাআলা আসার মতো তৌফিক আল্লাহ তাআলাই দান করেছেন। এই জন্য আরেকবার খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কায়নাত, চন্দ্র সূর্য, জান্নাত জাহান্নাম, এক কথায় সমস্ত কায়নাতকে যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তিনি হলেন আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, নবীগণের শিরোমণি, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল আকরাম, সৈয়দুল বাশার। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এলান হয়েছে, পোস্টারিং হয়েছে, অনেক ঘোষণা হয়েছে। 2 নং ক্রস রোড তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনে আজিমুশান ওয়াজ মাহফিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। কিছু কথা, কিছু আলোচনা,
আমাদের হৃদয়ে মন উজাড় করে, মনকে নরম করে কিছু কথা শুনতে হবে। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বীনের জন্য কবুল করেন তো কিছু কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দ্বীনের মজলিস, কোরআন হাদিসের মজলিস, এখানে আসার জন্য আল্লাহ তাআলার কাছে মনোনীত হওয়া লাগে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যুগে যুগে বহু আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে নির্বাচন করেছিলেন। কোন নবী এলাকা ভিত্তিক, কম ভিত্তিক, গোত্র ভিত্তিক নবী দুনিয়ার মধ্যে আসছিলেন। নবীও চলে গেছেন, তার মিশন, তার যে আঞ্জাম ছিলেন, তার ব্যবস্থাপনা ছিলেন, সেটা খতম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন অঞ্চল ভিত্তিক না, এলাকা ভিত্তিক না। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আপনাকে পাঠিয়েছি যেখানে আমার অস্তিত্ব চলে। আমি আল্লাহ তাআলা আমার যেখানে কর্তৃত্ব চলে, আমি যে জায়গায় মধ্যে আমার বড়ত্ব চলে, আমিত্ব চলে, সব জায়গার মধ্যে আপনি নবী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমতে আলম করে পাঠিয়েছি। শুধু এক আলম না, একটা জগৎ না, শুধু একটা দুনিয়ার মধ্যে না। আমি আল্লাহ তাআলা আমার যত জায়গায় ক্ষমতা চলে, যত জায়গায় আমার কর্তৃত্ব চলে, আমি আপনাকে সব জায়গার জন্য রহমত করে পাঠিয়েছি। পয়গম্বর কত রহমত ছিলেন, অনেক লম্বা কথা। পয়গম্বর আলাইহিস সালাম আমাদের জন্য বিশেষ রহমত ছিলেন দুনিয়ার মধ্যে, পরকালেও তিনি রহমত থাকবেন। তায়েফের ময়দানে মক্কা থেকে পয়গম্বর আলাইহিস সালাম যখন অধিক নির্যাতন হলো, সব কাফেররা যখন প্রচুর পরিমাণে আঘাত করলো, নবী চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নবীকে খুব প্রহার করত, অনেক নির্যাতন করত, কষ্ট দিত। এত রক্ত ঝরাইছেন তায়েফের ময়দানে। পয়গম্বর আলাইহিস সালাম প্রচুর পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছেন, অনেক ক্ষত হয়েছে, অনেক খুন তার ঝরেছে। রক্ত দেখে, ক্ষত দেখে আসমান থেকে ফেরেশতারা চলে আসছে, আযাবের ফেরেশতারা আসছে। পাহাড়ের দায়িত্বশীল যারা ছিলেন তারাও চলে আসছে, আসমানের দায়িত্বশীল ফেরেশতারাও চলে আসছে। পয়গম্বর আপনি শুধু বলেন, আপনি হুকুম করলে গোটা তায়েফবাসীকে পাহাড়ের মধ্যখানে পিষে আমি মেরে দেব। আসমানের দায়িত্বশীল ফেরেশতারা বলেন, পয়গম্বর আপনি শুধু হুকুম করেন, আসমান থেকে গজব নাজিল করে দেব। অনেক অনেক কথা হলো। পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে না, আমি তো রহমতের নবী, মায়ার নবী। হয়তো এই মুহূর্তে তায়েফবাসী তারা আমার দিন কবুল করলো না, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে তায়েফবাসী ইসলাম কবুল করবে। সম্মানিত হাজিরিন, তায়েফের ময়দানে গেলে হৃদয় ভরে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। তায়েফের মধ্যে আল্লাহ তাআলা কত রহমত, কত বরকত রাখছে। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, আমরা দেখেছি তায়েফের মধ্যে কত আরামদায়ক জিনিস, কত রহমতের জায়গা, কত বরকতের জায়গা। কারণ সেখানে পয়গম্বর আলাইহিস সালামের
পদধূলি তায়েফের ময়দানে আসে, এই জন্য রহমত। পয়গম্বর আলাইহিস সালামকে কাফেররা নির্যাতন করতেছে, হত্যা করবে, কতল করবে, মেরে ফেলাবে। পয়গম্বর আলাইহিস সালাম বেহুশ প্রায় অবস্থা, রক্তের শরীর দিয়ে রক্ত ঝরতেছে, খুন ঝরতেছে, অনেক পিপাসার্থ। পয়গম্বর আলাইহিস সালাম যাচ্ছেন, যাইতে যাইতে এক বাগানওয়ালা, আমরা সবাই জানি নাম হলো আদ্দাস। পয়গম্বরের অবস্থা দেখে আদ্দাস তখন ইসলাম গ্রহণ করেননি। দেখে একটা লোক অসহায় অবস্থায় যে কোনো সময় ইন্তেকাল করবে, যে কোনো সময় মারা যেতে পারে। আদ্দাস তার নিজস্ব বাগান থেকে আঙ্গুরগুলো ঝরায় ঝরায় রস করে করে গিলাস ভর্তি করে পয়গম্বরকে খাওয়ালেন। পয়গম্বরের কাছে যখন রস নেওয়া হলো, আঙ্গুরের রস যখন পয়গম্বরের সামনে নেওয়া হলো, পয়গম্বর বলছে, তুমি আদ্দাস? লোকটা আজীব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এই পরদেশে মানুষ আমাকে কিভাবে চিনে? লম্বা কথা, আমাকে কিভাবে চিনে? আবার আমার নামও বলছে আদ্দাস। পয়গম্বরের কথা শুনে আজীব হয়ে গেলেন যে আপনি আমাকে চিনেন কিভাবে? বলে, হ্যাঁ, আমি তায়েফের ময়দানে আসবো, কাফেররা আমাকে অধিক পরিমাণে নির্যাতন করবে, আমাকে মেরে ফেলানোর মতো তারা উপক্রম করবে। আদ্দাস নামে একজন ব্যক্তি আমাকে পানি অর্থাৎ শরবত খাওয়াবে, আঙ্গুরের রস খাওয়াবে, এটা আমার জানা কথা। সাথে সাথে আদ্দাস পয়গম্বরের হাতে ইসলাম গ্রহণ করেন। এখনো পর্যন্ত আঙ্গুর বাগান রয়েছে, আদ্দাস নামে একটা মসজিদও সেখানে নির্মাণ করা হয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য ছিল হলো পয়গম্বর আলাইহিস সালাম বড় রহমতের নবী, মায়ার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর হলেন গোটা আলমের জন্য রহমত। সূরাতুল লুকমান থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছিলেন দুনিয়ার মধ্যে বসবাস করার জন্য। ঘর সংসার তারা করেছেন, দ্বীনের দাওয়াত করেছেন, সব করেছেন, ছেলে মেয়ে সন্তান সবই ছিল। তাদের মধ্যে একজন হযরতে লুকমান হাকিম, ইনি নবী না, তারপরও কিন্তু তাকে আল্লাহ তাআলা অনেক পরিমাণে মহব্বত করেন, ভালোবাসেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَعِظُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান হাকিম নিজ সন্তানকে ওসিয়াত করেন, হে আমার বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। কারণ শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে মারাত্মক গুনাহ হলো আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা। তো নবী আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়াত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, আল্লাহ তাআলার সঙ্গে তুমি শরীক করবে না, শিরিক করবে না। যদি তোমাকে হত্যা করা হয়, কেটে কেটে খণ্ড বিখণ্ড করা হয়, এরপরও তোমরা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সীমিত সময়
নির্দিষ্ট একটা সময়কে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ঠিক যখন সময় ফুরায় যাবে, হায়াত যখন শেষ হবে, আমাকে আপনাকে চলেই যেতে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠানোর আগে হায়াত নির্ধারণ করছেন, কতদিন দুনিয়ার মধ্যে সে বাঁচবে। এরপর আল্লাহ তাআলা হায়াত দিচ্ছেন পরীক্ষার জন্য। দুনিয়া আমরা আসছি পরীক্ষার জগতে, পরীক্ষার একটা সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে আমরা অবস্থান করছি। কিন্তু এই পরীক্ষার মধ্যে আমরা দুনিয়ার সব কিছু তামাশার মধ্যে লিপ্ত হয়ে আখিরাতকে ভুলে গেছি। আখিরাত তো আমার সামনে নাই, যার কারণে দুনিয়ার মধ্যে অশান্তি, দুনিয়ার মধ্যে অশান্তি। দুনিয়ায় বসবাস করার জন্য আমার ঘর সংসার প্রয়োজন, ছেলে মেয়ে সন্তান আপনজন যারা আছে তাদেরও রিজিকের প্রয়োজন। সন্তান লালন পালন করার জন্য আমরা রাত দিন মেহনত করি। সন্তানকে কি করে খাওয়ানো যায়, সন্তানকে কি করে আরামে রাখা যায়, সন্তান যাতে ভালো হয়ে চলবে, আরাম আয়েশ নিয়ে ভোগ বিলাস করবে, এই জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে থাকি সন্তানে একটু মুখে হাসি ফোটানোর জন্য। অনেক সময় দেখা যায় সন্তান লালন পালন করার জন্য অনেক সময় বাবা চলে যায়, ইন্তেকাল হয়, মা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে সন্তানকে লালন পালন করে। আজীব এক ঘটনা বলবো, আপনাদের খুব খেয়াল করে শুনতে হবে। স্বামী স্ত্রী উভয় দুনিয়ার মধ্যে বিবাহে আবদ্ধ হলো। ইসলামের শরিয়া মোতাবেক তাদের উভয়ের বিবাহ সম্পন্ন হলো। আবদ্ধ হওয়ার পরে, বিবাহ সম্পন্ন হওয়ার পর কিছুদিন পরে তাদের ঘরে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। কন্যা সন্তান আস্তে আস্তে বড় হয়, সাথে সাথে পিতা মাতার কিন্তু তখন একটা চিন্তা ভাবনা চলে আসে, মেয়েকে সুন্দর করে লেখাপড়া করাতে হবে, ভালো একটা পর্যায়ে নিতে হবে, ভালো একটা ঘরে তাকে বিবাহ শাদী দিতে হবে। অনেক চিন্তা ভাবনা, অনেক পেরেশানি কিন্তু পিতা মাতার জেহেনে চলে আসে। আজীব ঘটনা হলো, স্বামী স্ত্রী উভয় ইসলামী শরিয়া মোতাবেক বিবাহে আবদ্ধ হলো, লিখায় আবদ্ধ হলো। সন্তান একটা মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলো। কিছুদিন পর তার বাবার ইন্তেকাল হয়ে গেল, তার পিতার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু মা সন্তানকে লালন পালন করলো। সন্তানের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে মা অন্য কোথাও বিবাহ শাদী করে না। আমি অন্য কোথাও চলে গেলে আমার সন্তানের কষ্ট হবে, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই জন্য মা নিজ সন্তানকে খুব আদর করে করে লালন পালন করে। পিতা মাতার থেকে আপনাকে আমাকে অধিক ভালোবাসেন কে? আল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে মাটির নির্যাস থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। আমি যতদিন মায়ের ওরসে ছিলাম আমার কোনো অসুস্থ ছিল না, মায়ের পেটে যতদিন ছিলাম আমার কোনো পেরেশানি ছিল না, আমার কোনো রোগ ছিল না, কোনো চিন্তাও ছিল না। যখনই না দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তখনই আমার পেরেশানি, আমার রোগ বালাদি তখন ভরা। এই জন্য মায়ের ওরসে যতদিন ছিলাম, অনেক সময় অনেক মারা তো মা সন্তান পেটে আসলেই তার ভবিষ্যৎ কি হবে, তার কি করা যায়, এই চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে। সম্মানিত হাজিরিন, কন্যা সন্তান জন্মগ্রহণ করে বড় হচ্ছে,
মা একা কষ্ট করে লালন পালন করে, আব্বা দুনিয়ার মধ্যে নাই। লালন পালন করে বড় করতেছেন, বড় হচ্ছে, আস্তে আস্তে বেশ বড় হয়ে গেল। সন্তান, মেয়ে সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেল। বিবাহ দিতে হবে এমন একটা পর্যায়ে হঠাৎ সন্তানের ইন্তেকাল হয়ে গেল। মা একা সন্তানকে খুব আদর করে, ভালোবাসে, মহব্বত করে। সন্তান ছাড়া কিছুই বোঝে না। আমাদের সমাজেও দেখবেন অনেক মানুষ এমন আছে, সন্তান লালন পালন করতে যে নিজের রক্ত পানি করে দেয়, সারাদিন মেহনত করে, আরামের ঘুম পর্যন্ত হারাম করে দেয় সন্তানকে মানুষ করার জন্য। ঠিক মহিলার একটাই সন্তান, সন্তান বড় হতে হতে যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, সন্তানের ইন্তেকাল হয়ে গেছে। মায়ের কষ্টের শেষ নাই, দুঃখের শেষ নাই। অনেক পেরেশানি হয়, কষ্ট করে, কান্নাকাটি করে। গ্রাম্যবাসী, এলাকার সব মানুষ এসে মহিলাকে অনেক সান্ত্বনা দেয়। আরে মা, দিছে তো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই নিয়ে গেছে, আবার তুমি তার সঙ্গে আখিরাতে দেখা করবা। যাও, মারা যাওয়ার পরে তো আর দুনিয়ায় রাখা যায় না, কাউকে রাখা যাবে না। অনেক কোটি কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক, কিন্তু মারা গেলেই সিঁড়ির নিচে রেখে দেবে, বিছানাও পর্যন্ত রাখে না। আগে সরাও, আগে সরাও, ভয় লাগে, ঘরে প্রবেশ করা যায় না, এমন একটা অবস্থা। মহিলার একটাই সন্তান, স্বামী হারা সন্তান, স্বামী হারা স্ত্রী, পিতা হারা সন্তান। ইন্তেকাল যখন হয়ে গেল, এলাকার সব গ্রাম্যবাসী লোকজন এসে সন্তানকে দাফন করেছেন, কিন্তু মায়ের ঘুম নাই। মা শুধু কবরের পাশে কান্না করে, আমার সন্তান কেমনে আছে জানি না, সন্তানের কোন হালাত তো জানি না। সন্তান তো একাই খেতে পারত না, আমি খাওয়াতাম। সন্তান আমার রেখে চলে গেল, কোন হালাতে আছে তা তো জানি না। এই হালাত অবস্থা জানার জন্য মা ছটফট করে, এক এক আলেমের কাছে দৌড়াই, এক এক ইমাম সাহেবের কাছে দৌড়াই। ও আলেম, ও ইমাম সাহেব, আমার সন্তানের হালাতটা আমাকে জানান, আমার সন্তানের অবস্থা একটু জানান। আমার সন্তান কোন অবস্থায় আছে, আরামের মধ্যে না পেরেশানির মধ্যে, জাহান্নামের মধ্যে গ্রেফতার, নাকি জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আছে? এক এক আলেমের কাছে দৌড়ায়। আলেমরা বলে, আরে বোন, কবরের হালাত তো দুনিয়া থেকে জানা যায় না। এক এক আলেম বলতেছে, না, এটা সম্ভব না, এটা তো জানা যাবে না। আসলে দেখেন, আমাদের কবরস্থান টুটপড়া, আমরা দিনে কয়েকবার তো তার পাশ দিয়ে হেঁটে যাই। কত কবর, অসংখ্য কবর, অগণিত কবর। একটা কবরের অবস্থা কিন্তু আমরা জানি না। জানি বলেন? অনেক দূরে আমার সন্তান বসবাস করে, আটলান্টিক মহাসাগর পার হয়ে। মুহূর্তের মধ্যে টেলিফোনের মাধ্যমে খবর জানা যায়, এই সন্তান কি দিয়ে ভাত খাও, সন্তান কি করো, এখন ঘুমাচ্ছ না, কি করো? সন্তান বলে দেয়। সামান্য 3.5 হাত মাটির নিচে সন্তান রাখা, মা রাখা, আব্বা রাখা। আজ পর্যন্ত কোনোদিন খবর পেলাম না মা কি করে, নিঃসন্তান কি করে, স্ত্রী কি করে। সম্মানিত ভাইয়েরা আমার, মহিলা সারাদিন কান্নাকাটি করে, সন্তানের ব্যথায় ব্যথিত। সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য আলেমের কাছে দৌড়ায়। বাইতুল কমর মসজিদ ইমাম সাহেবের কাছে চলে যায়, কেন্দ্রীয় মসজিদে চলে যায়, দারুল মাদ্রাসায় চলে যায়, ঐতিহ্যবাহী খাদিমুল ইসলাম মাদ্রাসায় চলে যায়। আমার সন্তানের হালাত কি অবস্থা জানবো, কেউ বলতে পারে না। এক পর্যায়ে এক ইমাম সাহেব বললেন, রে বোন, সন্তানের খোঁজ খবর নিতে হলে হাসান বস্তির কাছে যাও।
হাসান বসরি যদি তোমার সুন্দর একটা পথ বলে দেয় তাহলে তুমি তার খবর পেতে পারো। মহিলা সারাদিন পরিশ্রম করে রাত্রিরে আরামের ঘুম ঘুমায়, ফজরের নামাজ পড়ে হাসান বসরির সন্ধানে বের হয়ে গেল। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি, অনেক বড় মুহাক্কিক আলেম, তৎকালীন সবচেয়ে তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মহিলা তখন বলে, হাসান, অনেক দূর পথ সফর করে আসছি, আমার দুনিয়ায় বহু আগে আমার স্বামী চলে গেছে, আমি একটা সন্তান নিয়ে বসবাস করতাম, আমার সেই সন্তানটাও মাটির নিচে ঘুমানো, সন্তানের ব্যথায় ব্যথিত, আমার সন্তানের হালাত একটু আমাকে জানাও। হাসান বসরি বলে, আরে বোন, হালাত তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ তোমার একটা পথ, একটা পন্থা বলতে পারি। এই পন্থায় যদি আমল করো বোন, তোমার সন্তানের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার জিকির করেছিলাম। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি কোনো মুসলমান নরনারী একবার কালিমার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক শব্দ বলে, তো তার আমল নামায় কমস কম ৪৫০০ নেকি জমা হয়। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ জিকির করে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, প্রত্যেকবার বলার কারণে তার আমল নামায় ৯০০০ নেকি জমা হবে। তার জিকির করলে লাভ আছে না? এই জন্য আমরা একটু মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, মুমিন মুসলমান সবে বলো আল্লাহ তাআলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। কথা হচ্ছিল, মহিলা হাসান বসরির দরবারে চলে গেল। হাসান বসরিকে বলে, আরে হাসান, আমার কলিজার টুকরা কবরে ঘুমানো, ৩.৫ হাত মাটির নিচে ঘুমায় গেছে, বহুদিন পর্যন্ত তার সাথে আমার সাক্ষাৎ হয় না, কথা হয় না, একটু সাক্ষাতের ব্যবস্থা করে দেন। সন্তান ছাড়া আমি ঘুমাইতে পারি না, খাইতেও পারি না। আরে দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মা আছে, অনেক আব্বা আছে, সন্তান না আসলে ভাত খায় না, সন্তান না আসলে ঘুমায় না, একটু দেরি হলে সন্তানকে ফোন করে, সন্তান কোথায়? কারণ সন্তানের সঙ্গে তার একটা সম্পর্ক আছে। সন্তানকে পেটে রেখে অনেক কষ্ট করে দুনিয়ার মধ্যে আনছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অল্প সময় লালন পালন করছে, এই ভালোবাসা, এই মহব্বত তার মধ্যে আল্লাহ তাআলা দিচ্ছে।
তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে আরো অনেক মহব্বত করে পাঠিয়েছি, এর চেয়ে অনেক ভালোবাসা আমার সঙ্গে তোমার আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বোন, সন্তানের সঙ্গে দেখা হওয়ার পন্থা আমি বলতে পারি, আজকে বাড়ি যাবা, সালাতুল ইশার নামাজ পড়বা, ইশার নামাজ আদায় হয়ে গেলে 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরা আলাম নাশরাহ, সূরা ইনশিরাহ, সূরা আলাম নাশরাহ 4 বার করে পড়বা। এভাবে আমল করে ওই বিছানায় পাক পবিত্র হয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবা। রাতে তোমার সঙ্গে তোমার সন্তানের সাক্ষাৎ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, মহিলা সোজা বাসায় দৌড়ায় আসছে, মাগরিবের নামাজ হয়ে গেল, এশার রক্ত এসে গেছে। বড় আশা নিয়ে এশার নামাজ আদায় করে পাক পবিত্র হয়ে 4 রাকাত নফল নামাজ আদায় করে ঠিক একই অবস্থায় প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা এবং সূরা আলাম নাশরাহ 4 বার করে পড়ছে। এভাবে 4 রাকাত নামাজ আদায় করে পাক পবিত্র হয়ে ওযু অবস্থায় পবিত্র বিছানার মধ্যে মহিলা ঘুমায় গেছে। ঘুমানোর পরে রাত যখন দীর্ঘ হয়ে গেল, গভীর রাত যখন হয়ে গেল, স্বপ্নের মাধ্যমে তার মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়া মাত্রই মেয়ে মাকে দেখে হাও মাও করে কাঁদছে, ও মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়ে গেছি, আযাবের মধ্যে আমাকে গ্রেফতার করানো হয়েছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মায়ের ঘুম ভেঙে গেল, আরো পেরেশান কি হবে। সন্তান আগে দেখছিলাম না একরকম ছিলাম, এখন সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, সন্তান তো বড় পেরেশানির মধ্যে, কষ্টের মধ্যে আছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করে। সন্তানের কি হবে? সন্তানের সঙ্গে তেমন কথা হলো না, এতটুকু কথা হলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো আযাবের মধ্যে গ্রেফতার, জাহান্নামের কয়েদি আমাকে শিকলবদ্ধ করে জাহান্নামের আযাবে আমাকে ফেলেছে, আমাকে বাঁচাও। মায়ের পেরেশানি আরো বেড়ে গেল। সকালবেলা আবার দৌড়াইছে হাসান বসরির কাছে, ওগো হাসান, কি ফর্মুলা দিলে মা? সন্তানের সঙ্গে সাক্ষাৎ পেলাম, কিন্তু আমার সন্তান তো বড় কষ্টের মধ্যে, আযাবের মধ্যে গ্রেফতার, আমাকে দেখে হাও মাও করে কান্নাকাটি করে। সন্তানকে কি করে বাঁচানো যায় জাহান্নামের আগুন থেকে, আমাকে শেখাও। হাসান বসরি বলে, মা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বলেন আমার সন্তানকে কেমনে বাঁচানো যায়? বলে সন্তানকে বাঁচাতে হলে সন্তান তো আর নামাজ পড়তে পারবে না, মারা যাওয়ার পরে নামাজ পড়া যায়? 1 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, একটা সেজদাও দেওয়া যাবে না, একবার সুবহানাল্লাহ বলা যাবে না, সব দুনিয়া থেকে করতে হবে। পরকালীন আরাম, পরকালীন সুখ সব দুনিয়া থেকে সাজানো। মা বলেন, হাসান সন্তান তো আমার বড় কষ্টের মধ্যে, জাহান্নামের মধ্যে গ্রেফতার, সন্তানকে বাঁচানো যায় কিভাবে? সন্তানকে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো বলো? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, বোন বাসায় যাও, যায় সন্তানের নামে সদকা করো। আর সদকা তো তারাদ্দুল বালা, সদকা দ্বারা মুসিবত দূর হয়, বালা দূর হয়। এটা দুনিয়া হবে, পরকালে হবে। আমরা অনেক সময় দেখি গাড়িতে চলতেছি রাস্তাঘাটে, আমরা অনেক সময় বলি যে অল্পের জন্য বেঁচে গেলাম,
অল্পের জন্য বেঁচে গেলাম। কে বাঁচালো? আল্লাহ তাআলা বাঁচিয়েছে। কিসের কারণে? আমার একটা সদকা, কোনো না কোনো সদকা আল্লাহ তাআলা কবুল করছে। সব সদকা আল্লাহ তাআলা কবুল করে, একটা সদকার বিনিময় এই কিঞ্চিত বালা থেকে আমাকে বাঁচিয়ে দেয়। অনেক দুর্ঘটনার মধ্যে দেখা যায় সবাই মারা যাওয়ার কথা, কেউ মারা যায়নি, আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। আর আমাকে আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, আমাকে আপনাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করছে। অনেক সময় সন্তান দোলনা থেকে পড়ে যায়, সন্তানের কিছু হয় না। অনেক সময় একতলা থেকে, খাটের থেকে একটা মানুষ পড়ে যায়, পা ভেঙে যায়, স্ট্রোক করেও মারা যায়। তো আল্লাহ তাআলা ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করে দুনিয়ায় বাঁচিয়ে রাখে। তো সদকা করলে বালা মুসিবত দূর হয়। হাসান বসরি বলেন, বোন, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে তোমার বাসায় যে সদকা করতে হবে। কি সদকা করবো? বলে, যা পারো তাই করো। মহিলা দৌড়ায় বাসায় আসছে, বাসায় এসে মেয়ের নামে কিছু অর্থ, কিছু টাকা পয়সা আল্লাহ তাআলার নামে সদকা করছে। আবার মেয়ের সন্ধান নেওয়ার জন্য হাসান বসরির কাছে আসবে। ঠিক ওই রাতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাতে স্বপ্নের মাধ্যমে জান্নাতের মধ্যে ভ্রমণ করে। হাসান বসরি অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক বড় মানুষ, আল্লাহওয়ালা মানুষ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে জান্নাতের মধ্যে ঘুরতেছে, পা হেঁটে হেঁটে জান্নাতে চলতেছে স্বপ্নের মাধ্যমে। হাঁটতে হাঁটতে এক নওজোয়ান মহিলাকে দেখছে। দেখার সাথে হাসান বসরি মাথা নত করে নিছে। নিয়ম হলো, বেগানা নারী দেখলে, অন্য কোনো মহিলা দেখলে সাথে সাথে মাথা নত করা। হাদিসের মধ্যে আসছে, বেগানা পর নারী থেকে যদি কেউ নজরকে এক মুহূর্তের জন্য ফেরায়, তো আল্লাহ তাআলা 1000 রাকাত নফল নামাজ পড়লে যেরকম সব হয়, সমপরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে ঘুরে এদিকে যায় ওদিকে যায়। হঠাৎ ওই মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সাথে সাথে মাথা নত করলেন। মেয়ে তখন বলে, হাল তা'রিফুনি, ও হাসান, তুমি আমাকে চেনো না? আমাকে চিনতে পারছো নাকি? আমি ওই মহিলার সন্তান, যে মহিলা তোমার কাছে বারবার আসে আমার খবর নেওয়ার জন্য। তুমি বড় আমার উপকার করছো, আমার জন্য আমার মা সদকা করেছে, সদকা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। কবুলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে জান্নাত দান করছে। এজন্য সদকা করা যেভাবে পারা যায়, যেভাবে আমার সক্ষমতা আছে, আমার যেভাবে আল্লাহ তাআলা সামর্থ্য দিছে, আমি সেভাবে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা দ্বারা মুসিবত দূর হয়, পেরেশানি দূর হয়, রোগ বালা চলে যায়। অসুস্থ হলে মাসালা হলো, নিয়ম হলো, আল্লাহ তাআলা যদি কাউকে অসুস্থ করে, প্রথমে কিছু অর্থ আল্লাহ তাআলার কাছে রাস্তায় সদকা করা, এরপরে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা, এরপরে চিকিৎসার ব্যবস্থা নেওয়া। এটা হলো নিয়ম। কিন্তু আমরা অসুস্থ হওয়ার আগেই ডাক্তারের কাছে চলে যাই, যে আমার সামনে কি হবে, ভবিষ্যতে দেখেন আমার অসুস্থ আছে কিনা, হ্যাঁ, পেটের অবস্থা কি, শরীরের কি অবস্থা, নানান তাল দিয়ে অসুস্থ হওয়ার আগেই যেন ডাক্তারের কাছে দৌড়াচ্ছি, এটা না। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার মধ্যে অল্প হায়াত, 60 থেকে 70 বছর, 100 বছর পর্যন্ত আমার হায়াত, আপনার হায়াত। হায়াতের মধ্যে যদি নেকি অর্জন করা না যায়, সব যদি অর্জন করা না যায়, পরকালীন কিন্তু আমার অনেক মুসিবত। আমার সন্তান আমার জন্য কি করবে জানি না, আমি আমারটা করে যাব। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের তার একজন কিন্তু বহন করবে না ময়দানে মহাশারায়। এই জন্য যা করা যায় দুনিয়া থেকে করে যাওয়া।
পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মুত্তাফাকুন আলাইহি। পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে 4টা মিশন বলছে, 4টা আমলের কথা বলছে। 4টা আমল যদি কোনো মহিলারা, কোনো আম্মাজানরা করে, তো আল্লাহ তাআলা ঘোষণা করছেন জান্নাতের 8টি দরজা দিয়ে সে যে কোনো দরজার ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। নামাজ আমাদের আম্মা জানরা, মা বোনরা অনেক অলসতা, অনেক কমজোর। সামান্য বাহানা দিয়ে সন্তানের খোদা, রান্নার ঝামেলা, গোসলের ঝামেলা, নানান ঝামেলা দিয়ে কিন্তু সন্তানের নামাজ থেকে দূরে থাকে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাত, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাস আসলে রোজা রাখবে। রমজান মাস আসলে যারা রোজা রাখবে। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, আর নিজের সতীত্বকে হেফাজত করবে। ওয়া তাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর বলেন, এই 4টা আমল যদি কোনো মহিলারা করে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে দরজা ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। এই জন্য আজকে মাহফিল থেকে আমাদের শিক্ষা নেওয়া, এসব রক্ত হচ্ছে, আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। আমি যে আয়াত পড়েছিলাম, আয়াতের কিছু কথাও ইনশাআল্লাহ বলা হবে। তো পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। 2 নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার স্বামী থাকলে স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর আসবাব মালপত্রগুলো সংরক্ষণ করা, নিজেও নিজের সতীত্বকে বজায় রাখা। আর রমজান মাস আসলে পুরো মাস রোজা রাখা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য 8টা দরজা থেকে সব ফেরেশতারা তাকে বলবে, এই আমার কাছ থেকে আসো, এই আমার কাছ থেকে আসো। তখন আল্লাহ তাআলা তাকে ইচ্ছা দিবেন, যাও তোমার ইচ্ছা, যেটা দিয়ে চাও সেটা দিয়ে প্রবেশ করো। সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আমি জুমায় আলোচনা করতেছিলাম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। পয়গম্বর আলাইহিস সালামের কাছে মহিলা সাহাবী আসছে। মহিলা সাহাবী এসে বলেন, পয়গম্বর, আপনি তো দেখি প্রায় সময় পুরুষদের বিভিন্ন নসিহাত করেন, পুরুষদেরকে আপনি অনেক ওয়াজ করেন, নসিহাত করেন। কোরআনের মধ্যে অনেক আয়াত পুরুষদের ব্যাপারে আসছে। আমরা মহিলা, আমাদের জন্য কি কোনো আয়াত নাই? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আসছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, দেখো আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত নাযিল করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী আজর দিক দিয়ে প্রতিদানের দিক দিয়ে সমান। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী আজর দিক দিয়ে, আখিরাতে পরকালে মর্যাদার দিক দিয়ে, পুরস্কারের দিক দিয়ে সমান।
মুসলমান কাহাকে বলে? মুসলমানি বুয়াদ গরদন নিহাদান আইনানে খুদ বদস্তে খাজাদান। মুসলমানি বুয়াদ গরদন নিহাদান আইনানে খুদ বদস্তে খাজাদান। মনে মনে আমরা জিকির করে, আজান হচ্ছে তো, আজানের পরে 15 মিনিট পরে আমরা ইনশাআল্লাহ জামাতের জন্য চলে যাব। আমরা একটু মনে মনে দুরূদ শরীফ জিকির করতে থাকি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله 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 لا إله إلا الله. বসেন, আমরা একসঙ্গে নামাজে যাবো। বসেন বসেন। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে আমরা ইনশাআল্লাহ এশার নামাজে যাব। এশার নামাজ পড়ে আমাদের দাওয়াতি মেহমান আমাদের সামনে নসিহাত পেশ করবেন। আমরা তো আপনাদের আপনজন পরিচিত মানুষ, মাহিবাগ মসজিদের আমি ইমাম ও খতিব, এই জন্য আমার অবস্থা আপনারা প্রায় শোনেন, জুমার দিনে শোনা যাবে ইনশাআল্লাহ। তো মহিলা সাহাবী পয়গম্বর আলাইহিস সালামের কাছে, ওগো পয়গম্বর, আপনি তো বিভিন্ন সময় পুরুষদের জন্য আপনি নসিহাত করেন, পুরুষদের জন্য আয়াত নাজিল হয়, আমরা মহিলা আমাদের জন্য কি কোনো ওয়াজ আছে, নসিহাত আছে? পয়গম্বর আলাইহিস সালাম বললেন, দেখো আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 35 নম্বর আয়াত নাজিল করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী প্রতিদান এবং পুরস্কারের দিক দিয়ে সমান। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী সমান। এই দুইটা কথা একটু তাফসীরে যাও। আল্লাহ তাআলা মুমিনের আগে মুসলিম নিয়ে আসছে, তার মানে আগে মুসলমান হওয়া জরুরি। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুনু আসলামনা। আরবের বেশ কিছু লোক পয়গম্বর আলাইহিস সালামের কাছে এসে বলেন, পয়গম্বর আমরা ঈমান গ্রহণ করছি। পয়গম্বর বলেন যে কুল লাম তুমিনু ওয়ালাকিন কুনু আসলামনা, আরে তোমরা তো ঈমান আনোনি, কেবল মুসলমান হয়েছে। তো মুসলমান মানে আত্মসমর্পণ করা। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান আনানে খুদ বদস্তে খাজাদান। মুসলমান তো সে যে নাকি সব বিধানকে মাথা নত করে মেনে নেয়, তাকে বলে মুসলমান। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান নারী এবং মুসলমান পুরুষ আজরও দিক দিয়ে, পুরস্কার দিক দিয়ে সমান। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী পুরস্কার দিক দিয়ে সমান। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী পুরস্কারের দিক দিয়ে সমান। এখানে অল্প একটু কথা তাফসীরের মধ্যে, অনুগত কাকে বলে, অনুগত করলে কি লাভ? অনুগত কাকে বলে? স্বামীর অনুগত হবে মহিলা, তার মানে মহিলা স্বামীর কথা মেনে চলবে, স্বামী ও মহিলার কথা মেনে চলবে, তা নাহলে সংসারের মধ্যে অশান্তি। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ তাআলা বললেন অনুগত পুরুষ অনুগত নারী
পুরস্কার এবং আজরের দিক দিয়ে সমান। তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে। ঘটনা থেকে আমাদের বড় শিক্ষা, 1 নম্বর শিক্ষা হলো সবর, 2 নম্বর হলো শুকর। আরবের এক বড় শায়েখ, অনেক বড় একজন লেখক, কাতেব, একজন বড় কবি, অনেক বড় কবি, সে অনেক সাহিত্যিক, কিন্তু চেহারা অনেক বিচ্ছিরি, কালো চেহারা, সুন্দর না, চামড়ার রং একদম কালো, কিন্তু অনেক বড় শিক্ষিত। ঘরের স্ত্রী ফুটফুটে চাঁদের মতো সুন্দরী, চাঁদের মতো সুন্দর। উভয়ের সঙ্গে তাদের বিবাহে আবদ্ধ হয়েছে, বিবাহ সম্পন্ন হয়েছে। এই শায়ের, লেখক, গবেষক, দেখতে ভালো না, কালো, সারাদিন পরিশ্রম করার জন্য বাইরে চলে গেছে, সংসার চালানোর জন্য বাইরে কোন কাজে চলে গেল। সন্ধ্যার সময় যখন বাসায় আসছে, স্বামীর সব শরীর তখন ঘামানো, শরীরের মধ্যে ঘাম। ঘরে ঢুকছে তো মহিলা সুন্দর একটা তোয়ালি নিয়ে স্বামীকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করায়, আর স্বামীর দিকে বারবার তাকায়, স্বামীও স্ত্রীর দিকে তাকায়। আমাদের অনেক মহিলারা দেখবেন স্বামী আসলে কোনো খেয়াল নাই, যা আছে তাই করো, পানি চাইলে ঢেলে খাও। কিন্তু স্বামী ঘরে আসছে, আসার সাথে সাথে মহিলা, অনেক সুন্দরী মহিলা, চেহারা অনেক ভালো, চাঁদের মতো সুন্দর, স্বামীকে খুব আদর করে, স্বামীর সব শরীরগুলো ঘাম মোছায়, আর স্বামীর দিকে বারবার ভালোবাসার নজরে তাকায়। স্বামীও মহিলার দিকে তাকায়। স্বামী বলে, মহিলা, হে আমার প্রাণের স্ত্রী, বারবার তাকাও কেন? মানে তুমিও তাকাও কেন? ভালোবাসা তো, দুইজন দুইজনের দিকে তাকায়, ভালোবাসা, মোহাব্বত। স্ত্রী তখন বলে, রে স্বামী, তুমিও জান্নাতি, আমিও জান্নাতি। বলে, আরে কি বলো? আমরা তো দুনিয়ায় ইন্তেকালের পরে না একটা ফয়সালা হবে, জান্নাত না জাহান্নাম। আগে থেকে জান্নাতি বললে কেন? বলে না, 2টা গুণ জান্নাতীদেরও একটা স্বভাব, জান্নাতীদের একটা 2টা গুণ থাকবে। সেই 2টা গুণ তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। 1 নম্বর গুণ হলো সবর, 2 নম্বর গুণ হলো শুকর। বলে মানে? বলে, আরে স্বামী, দুনিয়ার মধ্যে আমার মনে হয় তোমার মতো কালো, তোমার মতো এত বিচ্ছিরি, চামড়ার রং এত কালো, চেহারা এত বিদঘুটি, আর মনে হয় কোনো পুরুষ আমার মনে হয় দুনিয়ায় নাই। আর আমার মনে হয় আমি সবচেয়ে সুন্দরী মহিলা, চামড়ার কালারও ভালো, অনেক ফর্সা, আমিও তোমার স্ত্রী। আরে স্বামী, আমার মতো একটা সুন্দরী স্ত্রী পেয়ে তুমি শুকরিয়া আদায় করো, শুকরগুজার বান্দা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুশ শাকিরিন, আল্লাহ তাআলা শুকরগুজার বান্দাদেরকে ভালোবাসেন। আর আমি এত সুন্দরী মহিলা হওয়া সত্ত্বেও তোমার মতো একজন বিচ্ছিরি কালো মানুষকে আমি স্বামী হিসাবে গ্রহণ করে এবং সবরের সঙ্গে আগাচ্ছি, সবর করে আছি। তোমার মধ্যে একটা জান্নাতি গুণ, আমার মধ্যে একটা জান্নাতি গুণ। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত বান্দা এবং অনুগত বান্দি, এরা হলো জান্নাতের একটা গুণ। এজন্য আমাদেরকে সবর এখতিয়ার করা, হ্যাঁ, সবরের গুণ অর্জন করা। সবরের বাংলা হলো ধৈর্য ধরা, ধৈর্যশীল হওয়া। আর ভালো কিছু আসলে, সন্তান ভালো, স্ত্রী ভালো, ব্যাস শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার। করা যাবে না ইনশাআল্লাহ। আজকে আমরা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা রজ মাহফিলে আসছি। এখানে তালবে আলেম লেখাপড়া করে, ওলামায়ে কেরাম অনেক মেহনত করে। এজন্য
এখানে সম্পর্ক রাখা। পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসা। সবাই আলেম হয়ে যাও। এখন তো আলেম হওয়া সম্ভব না, বলেন আও মুতাআল্লিমান, অথবা তলবে আলেম হয়ে যাও। তলবে আলেম হওয়ার রাস্তা আছে, সহি তরিকা তবলিগ করা, তবলিগের সাথে লেগে থাকা। তাহলে এক নম্বর হচ্ছে আলেম হও। আলেম না হতে পারলে তলবে আলেম হও, না হলে যারা তলবে আলেম শিখে তাদেরকে মহব্বত করো, সাহায্য করো। এই চারটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এশার নামাজ হবে, এশার নামাজের পরে আমাদের দাওয়াতি মেহমান অনেক দূর দূরান্ত থেকে সুন্দর আলোচক আসতেছে। আমরা মেহেরবানি করে সবাই আলোচনা শোনার জন্য মাহফিলে ইনশাল্লাহ বসবো এবং কিছু কথা বাসায় নিয়ে আমল করব। আজকে দুইটা কথা, একটা হলো সবর আর একটা হলো শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।